কেমন মহান চরিত্রের অধিকারী আমার আপনার নবী। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিলেন। একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, অমুক সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ঋণ গ্রহণ করবার পরে যখন নাকি মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছিলেন, এখনো ওই নির্দিষ্ট সময় আসতে অনেক বাকি আছে, অনেক দূরে, অনেক দেরি আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থান করেছেন। এমন সময় পাওনাদার ইহুদি হঠাৎ করে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। মুহাম্মদ, আমার পাওনা টাকা কেন দাও না? এখনো তো সময় হয় নাই, আমি তো একটা নির্দিষ্ট সময় চেয়ে নিয়েছি, তুমিও দিয়েছো। বলতে দেরি, নবীজির ঘাড়ের কলার ধরতে দেরি নাই, খপ করে নবীজির কলারটা ধরে ফেলল। ধরে এমন ধরে টান দিল, আমার আপনার নবীর যে শরীরের জামা ছিল, জামা পর্যন্ত ছিঁড়ে গেল। হযরত ওমর দূর থেকে লক্ষ্য করেছিলেন যে আমার আপনার নবীর সাথে ধস্তাধস্তি করতেছে। আমার আপনার নবীর চেহারা শরীরের মধ্যে আঘাত করে, কার এত বড় সাহস! ওমর দৌড়ায় আসলেন, আমার আপনার নবীকে এমন জোরে ওই ইহুদি টান মেরেছিলেন যে আমার আপনার নবী ওই জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওমর এসে আমার নবীকে জমিন থেকে দাঁড় করালেন। এরপরে ইহুদির সামনে খোলা তরবারি গর্দানের মধ্যে ধরে বলে, তোরে এত বড় সাহস, আজকে তোর কল্লা উড়াই দেব, কল্লার কড়ির মধ্যে রাখবো না। আমার আপনার নবী বলে, ওমর থামো থামো থামো, আমি নবী থাকতে তোর আবার এত বড় সাহস কেমনে হইল যে তার গর্দানের সামনে গর্দানের কাছে তুমি তরবারি ধরো? সে তো পাওনাদার, পাওনাদারের সাথে উত্তম চরিত্রের অধিকারী হতে হয়, উত্তমতার সাথে কথা বলতে হয়, উত্তম আচরণ করতে হয়। যদিও আমার সময় অনেক বাকি ছিল পাওনা পরিশোধ করাবার, ঋণ পরিশোধ করাবার জন্য, এরপরও যেহেতু সে পাওনাদার, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আর বর্তমানে যদি হইতো, এত বড় তোর সাহস, টাকা ঋণ নিছি, তা কি হয়েছে? সময় তো অনেক চেয়ে নিয়েছিলাম, তুমিও দিয়েছো, কথাবার্তা নাই, আইসা কলার ধরছো, তোর খবর আছে। বন্ধু বান্ধবরে ফোন লাগাইছে, কই দোস্ত দৌড়ায়, আমার কলার ধরছে, এত বড় সাহস, দোস্ত থাম, একটুখানি সময় নেই, তোর অবস্থা আজকে খারাপ করে দেব। ভাই কি হয় না? ওমরকে ডাক দিয়া বলে, ওমর তোমার এত দরদ, তাইলে তুমি টাকা পরিশোধ করে দাও, পাওনাটা পরিশোধ করে দাও। ওমর বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, পরিশোধ করব, কোনো সমস্যা নাই। ভাই শুধু পরিশোধ করলে হবে না, আমার পাওনাদারের সাথে তুমি যে অসদাচরণ করেছ, উগ্র আচরণ করেছ, বেয়াদবি করেছ, এই ইহুদি পাওনাদারের কাছে তোমার ক্ষমা চাইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ইহুদি পাওনাদারের কাছে ক্ষমা চাইলেন, তার পাওনা পরিশোধ করে দিলেন। এই ইহুদি লোক এমন উত্তম আখলাক দেখে, উত্তম চরিত্র দেখে, মহান চরিত্র দেখে আমার নবীকে জানায় দেন, ও আল্লাহর নবী, আসলে তো আমি পাওনা টাকা নেওয়ার জন্য আসি নাই, আমার দিনার নেওয়ার জন্য আসি নাই, বরং আমি এসেছি আপনি সত্যি কি আল্লাহর রাসূল কি রাসূল না, এটা একটু টেস্ট করবার জন্য আসছিলাম। আপনার কাছ থেকে যেই উত্তম চরিত্র আমি পেয়েছি, সত্যি আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ না।